نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم وقال النبي صلى الله عليه وسلم الدين النصيحة প্রথমেই মাদ্রাসায় ওমর ইবনে আব্দুল খাত্তাব মাদ্রাসার শুকরিয়া আদায় করছি জনাব মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন বিন জাফর মুফতি সাহেবের কৃতজ্ঞতা প্রকাশ করছি যে উনি আমাদেরকে তার মাদ্রাসার কার্যক্রমকে ত্বরান্বিত এবং এলাকাতে ছড়িয়ে দেওয়ার জন্য একটি স্মার্ট শিক্ষক প্রশিক্ষণের প্রেজেন্টেশনের ব্যবস্থা করেছেন। আলহামদুলিল্লাহ। তো আমরা প্রথমে আলোচনা করি যে আসলে কী নিয়ে আলোচনা করছি, কেন কী চাচ্ছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গা থেকে কাজ শুরু করেছে, সারা পৃথিবী ইসলাম ছড়িয়ে দিয়েছে, ঠিক না? আলহামদুলিল্লাহ। সেই মদিনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাওয়াতের প্রভাব, তারই ফলশ্রুতিতে আজকে আমরা এখানে দিনের কাজ করছি। তো আমাদের এই কাজটাকে আরও বেশি গতিতে এগিয়ে নিয়ে যেতে হবে। তো আমরা যেখানেই থাকি বা যে অবস্থায় আছি, এটা ম্যাটার করে না। আমার দৃষ্টিভঙ্গি, আমার কাজের চিন্তা ভাবনা কতটুকু, এটা হলো বেশি ম্যাটার। মানে স্থান আমি যেখানে আছি সেটা ম্যাটার করে না, ম্যাটারটা করে কি আমার চিন্তা শক্তি এবং কাজের স্পিরিট। তো আপনারা যেহেতু রাকিন সিটি, মিরপুর 14-13 নম্বর, এই রাকিন সিটি আপনারা একদম সংলগ্ন, তার পাশে আছে। তো এই রাকিন সিটিতে একটু বলবেন কতটা পরিবার থাকতে পারে আনুমানিক? এই পুরা দেখলাম বিশাল বড় বড় ফ্ল্যাট, একটা বিল্ডিং মানে 8-10 তলা। আচ্ছা, 2000 ফ্যামিলি, তাদের কি কোরআন শিক্ষা দরকার আছে? এই 2000 ফ্যামিলির কি নামাজ পড়া দরকার আছে? এই 2000 ফ্যামিলির কি বাজার দরকার আছে বাসায়? আছে না? আচ্ছা, আমরা সমাজে যারা যত সহজ কাজ করি তাদের তত দাম কম, সমাজের যত বেশি কঠিন কাজ করি তার দাম তত বেশি। তো এই দাম বেশি এবং কম কোরআন হাদিসের ভিত্তিতে বলিনি, মানুষের চোখের কথা বলেছি। মানুষ যেটাকে দামি কাজ মনে করে সেটা কি দামি, আর যেটাকে দাম দেয় না সেটাকে কম দামি, তাদের ভাষায়। তো এখন কথা হলো যে আপনি এই জনগণের কাছে, আমরা 100% জনগণের কাছে কীভাবে পৌঁছব? আপনার এই মাদ্রাসায়, হ্যাঁ, এটা যদি একটা ওলামায়ে কেরামের কেন্দ্রস্থ একটা মারকাজে রূপান্তর করতে পারেন, চাইলেই পারবেন। আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, কী বলে আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। এইখানে ওলামায়ে কেরাম থাইকে রাকিন সিটির 2000 ফ্যামিলিকে আপনি পড়াবেন, আপনারা পড়াবেন। হুজুর যদি চান এই ব্যবস্থাপনা, এই প্রশিক্ষণ, এই ম্যানেজমেন্ট আমরা হুজুরকে ইনশাআল্লাহ একদম রেডি করে দিব। হুজুর চাইলে এই মাদ্রাসা থেকে রাকিন সিটির 2000 ফ্যামিলিকে আপনারা সবাইকে আপনারা দিনের সার্ভিস দেন। এখন কথা হলো যে এটা সম্ভব। এই শুধু 2000 ফ্যামিলিকেই সীমাবদ্ধ থাকবে না, এই 2000 ফ্যামিলিকে কেন্দ্র করে সারা পৃথিবীতে হুজুরের এই মাদ্রাসা এবং আপনাদের সার্ভিসে ছড়িয়ে যাবে। কীভাবে সম্ভব আমি বলি। মনে করেন 2000 ফ্যামিলির মধ্যে একজন ব্যক্তি আছে, যে তার একজন পরিবারের আত্মীয় বা ভাই সপরিবারে আমেরিকায়। তো আমেরিকায় তো আর গলিতে গলিতে কিছু পাওয়া যায় না, যায় এখন পাওয়া যায় না বাংলাদেশে। তো এখন তারও তো নামাজ পড়া দরকার, তারও তো কোরআন পড়া দরকার, তারও ছেলেমেয়ের কোরআন শিক্ষা দরকার। তো এখন হুজুরে বললো, হুজুর আমার তো ভাইয়ের ছেলে আছে, মেয়ে আছে, আপনি তো পড়ান। হুজুর তো যা পড়াতে পারবে না, তো হুজুরও তো পড়ানোর সময় নেই, শিক্ষক দিয়ে দিতে হবে। তো ঠিক আছে, পড়ান। তাহলে সেই শিক্ষক আস্থাভাজন হইতে হবে, আবার যোগ্য হইতে হবে, সব কিছুই একটা আমরা রেডি করে দেবো ইনশাআল্লাহ। একজন অযোগ্য, মিথ্যাবাদী বা যে সততা নাই যার মধ্যে, তার মধ্যে আমরা সততা তৈরি করে দেবো ইনশাআল্লাহ। কীভাবে হবে? তার নিজের প্রয়োজন হবে, কারণ সৎ তো মানুষ লাভের জন্য হয়, অসৎ হয় লাভের জন্য। যদিও সে সাময়িক লাভ মনে করে যে অসৎ হলেই লাভ মনে হয় বেশি হবে, মৌতুম সাহেবের সাথে চালাকি করলে, মৌতুম সাহেবকে ঠকাইলে মনে আমার লাভ হবে, কিন্তু এটা হলো মানে মানে অল্প সময় আর কি, অস্থায়ী। কিন্তু একটু পরে কিন্তু সে মানে একদম লাঞ্ছিত হয়, ঠিক কিনা? তো এইগুলো আমরা মানে শিক্ষকদেরকে নৈতিক মূল্যবোধকে দাঁড় করিয়ে হুজুরের অনুগত করে, মাদ্রাসার অনুগত হয়ে সুন্দরভাবে সেখানে খেদমত করবে এবং চমৎকারভাবে খেদমত করবে। এবং আমেরিকা পর্যন্ত আপনি এখানে বসে পড়াবেন। আপনার এখানে কত বড় জায়গা, যদি চতুর্দিকে পিসি দিয়ে, ল্যাপটপ দিয়ে শিক্ষকরা বসে খেদমত করা শুরু করে, আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। এই মানে এলাকায় শিক্ষক যারা বাচ্চা আসবে তাদেরকে পড়াতে থাকবে, বয়স্ক আসলে পড়াতে থাকবে, আর বাকিগুলো অনলাইনে পড়াতে থাকবে। কারণ বড় লোকের ছেলেমেয়েরা তো আপনার বাসায় আসবে না, যত ভালোই হোক না কেন, তারা বাসায় বসে এই সার্ভিসটা নিতে চায়। তো আপনারা ওইভাবে করে সামগ্রিকভাবে পড়াবেন, খেদমত করবেন। আপনার 2000 ফ্যামিলিকে কাছে যাবেন। একটা বাড়িতে মনে করেন 100 ফ্যামিলি আছে, 100 ফ্যামিলিকে নিয়ে আমরা সপ্তাহে একটা কাউন্সিলিং, একটা দিনই মজলিস করবো। হ্যাঁ, সেখানে আমরা পজিটিভ ল্যাপটপ দিয়ে সুন্দর করে আমরা ওই পাশা সবাই করবো। এটা কাদের দরকার, সবারই দরকার। এটা আপনি বুঝতে পারবেন, একটু পরে আলোচনা করলে বুঝবেন ইনশাআল্লাহ। তো যে কথা বলছিলাম, তো এখন কথা হলো যে আমরা এখানে বসছি যে এইটাকে দিনের কীভাবে মার্কাজ বানানো যায়,
এবং এখানে অনেক সুন্দর খেদমত কীভাবে তৈরি করা যায় এই বিষয়ে। এবং আমরা যদি সেভাবে প্রস্তুত হই তাহলে আমার কাছে একটা বাচ্চা আধা ঘন্টা থাকলেও সে উপকৃত হবে, একজন বয়স্ক মানুষ আমার কাছে আধা ঘন্টা থাকলেও উপকৃত হবে। আর এই উপকার করতে করতে ইনশাল্লাহ আমরা কী করবো, সমাজের নেতৃত্ব দিব। তো একটা কথা বলেছিলেন যে সমাজে কঠিন কাজ ওরা যেটাকে মনে করে ওই কাজগুলো আমাদের করতে হবে, তাহলে আমরা দামি হইতে পারবো। সূত্র বুঝতে পেরেছেন? আপনার কাছে যে কাজটা কঠিন ওই কাজটা যদি আমি করি তাহলে আপনার দামি হবে, আর আপনার কাছে সহজ ওই কাজটা যদি তাহলে আপনার কাছে মূল্যায়ন, ঠিক না? একটা করে কঠিন বড় আলেমকে যে কঠিন কঠিন মাসলা হল করে, হ্যাঁ, যে থানার ওসি সে কঠিন কাজ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলকুল বুজুর্গ সংগ্রহ করেছিলেন, ওটা কি সহজ কাজ ছিল? কিসের জন্য করেছিলেন? এই ওই এলাকার মারামারি হানাহানি ডাকাতি বন্ধ করার জন্য। তা ডাকাতি হানাহানি বন্ধ করার জন্য সেই দাওয়াতি প্রোগ্রাম, বুঝতে পারছি? তো এখন কথাটা যদি সরাসরি কিন্তু এই ডাকাতের সাথে কাজ ছিল, সোজা কথা, সরাসরি ডাকাত, মাস্তান, কিশোর গ্যাং বা যতই কিছু বলেন এদের কিছু ডাইরেক্ট কাজ ছিল, ঠিক কিনা বলেন? তো আমরা কিন্তু এখন ওই কাজটা আলেমদের দ্বারা কিন্তু কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু অস্বীকার করছি না, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ এটাকে আমরা আরও অ্যাডভান্স লেভেলে কাজ করতে চাই, ঠিক আছে না? এখন ডাইরেক্ট কিশোর গ্যাং, ডাইরেক্ট মাস্তান, যারা এলাকার মধ্যে যারা অত্যাচার জুলুম করে তাদের সাথে আমরা কাজ করতে চাই, তাদেরকে ভালোর পথে আনতে চাই। তাহলে এই কাজটা যখন আপনি করবেন তখন আপনি ভালো দামি হবেন কিনা বলেন? ওসির চেয়ে আপনার দামি বেশি। ওসি ডাক দিল 100 লোক তার কথা শুনবে না, কিন্তু আপনি ডাক দিলে 100 লোক আপনার কাছে এসে কথা শুনবে। তাহলে আপনার আমার দিনের ক্ষেত্রে জন্য দরকার আছে, ঠিক আছে? এইটা হলো আমি জাস্ট একটা ভূমিকা দিলাম যে আসলে আমরা এখানে কেন বসছি, ঠিক আছে ইনশাল্লাহ? তো এখন একটা প্রেজেন্টেশন দিব যে আসলে আমাদেরকে চিন্তা শক্তিটা কীভাবে কোন জায়গা থেকে শুরু করতে হবে এবং সমাজের প্রবলেমটা কোথায়, এটা কীভাবে আমি এটা ফাইন্ড আউট করতে পারবো, এই প্রবলেমের ওষুধটা কী লাগাবো সেটাও জানতে হবে। কারণ আমার এখানে ঘা নাই, এখানে তুমি যতই মলম লাগে কাজ হবে না, ঘায়ের জায়গায় মলম লাগাতে হবে, ঠিক আছে না ইনশাল্লাহ? আচ্ছা, তো এখন এটা হলো আমাদের প্রতিষ্ঠানের নাম হলো SQSF স্মার্ট লাইব্রেরি এবং কাউন্সিলিং সেন্টার। তো আগেই বলে যাচ্ছি আমরা একটা সূত্র এখানে লিখেছি। কী লিখেছি বলুন তো? একটা সূত্র, হ্যাঁ, ধর্ম কর্ম সফলতা, শিক্ষা, কাউন্সিলিং, ধর্ম, কর্ম, এগুলো সব অল্প সময়ের মধ্যে কিন্তু এটা মনে রাখবেন, আবার শেষও দেখাবো। তো আমাদের প্রতিষ্ঠানের নাম হলো SQSF কাউন্সিলিং সেন্টার এবং স্মার্ট লাইব্রেরি বা আত্মশুদ্ধি সফটওয়্যার। এখন লাইব্রেরি মানে কি? লাইব্রেরি মানে হলো আল্লাহ কোরআনে বলেছেন না যে আমি যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছি, কিতাব পাঠিয়েছি, এই রসুল আর কিতাবের যারা অনুসরণ করেছে তাদেরকে আমি হেদায়েত দান করেছি, যারা অনুসরণ করে নাই তাদেরকে আমি হেদায়েত দিইনি, ধ্বংস করে দিয়েছি। তো এখন এই কথাটা একজন শিক্ষক বলেছে, শিক্ষার্থী তোমরা একটা যদি কিতাব থাকে আর একটা যদি শিক্ষক থাকে তারা তোমাকে কেউ পরাজিত করতে পারবে না। আজকের পৃথিবীতে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের প্রত্যেকের শিক্ষক আছে এবং সিলেবাস আছে। যে ফেসবুক বানিয়েছেন তারও একটা শিক্ষক এবং একটা কি আছে, সিলেবাস আছে, আছে কিনা বলছেন? তাহলে আমরা বুঝতে পারলাম যে সফলতা সমাজকে পরিবর্তন করার নেতৃত্ব দেওয়ার সেই নেতৃত্ব দেবে যার কাছে জ্ঞান সবচেয়ে আসে। জ্ঞান সমাজ বিনির্মাণের কঠিন হাতিয়ার। তো এখন এই লাইব্রেরির ভান্ডার মানে জ্ঞানের ভান্ডার হলো লাইব্রেরি, এই জন্য আমরা লাইব্রেরি নাম দিয়েছি, ঠিক আছে? স্মার্ট কেন বলে, এই লাইব্রেরিটা আপনি স্মার্টফোনে রিড করতে পারবেন। সবাই যদি স্মার্টফোন, হ্যাঁ, ফেসবুকে তো দাম কম, এখানে অনেক তথ্য আছে, হাজার হাজার তথ্য, কোটি কোটি তথ্য, এই জন্য দাম বেশি, ঠিক আছে? তো এই লাইব্রেরি আপনার মোবাইলে রিড করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হলো আপনার এখানে লাইব্রেরি করবেন, এখানে এলাকার ছোটো ছোটো বাচ্চারা, গরিব বাচ্চারা এসে খেলবে, পড়বে, গল্প শিখবে, হ্যাঁ, কাউন্সিলিং নেবে। তাহলে এই লাইব্রেরিটা স্মার্ট লাইব্রেরি। আপনি লাইব্রেরি এখানে করলেন, আপনি ওখানে বাড়ির মধ্যে ওখানে একটা বাড়ি বা ফ্ল্যাট নিয়ে, হ্যাঁ, ভিআইপিদের জন্য একটা লাইব্রেরি করলেন। এই লাইব্রেরির তথ্যটা সেন্টার হবে। আমাদের লাইব্রেরিগুলো মানে প্রতিটা এলাকা এলাকা লাইব্রেরি হবে, সেই লাইব্রেরিতে সবাই অবাধে আসবে, বেচা কেনা হবে, কেনাকাটা হবে, খেলাধুলা হবে, হ্যাঁ, এইভাবে। এটার জন্য আমরা স্মার্ট লাইব্রেরি দিচ্ছি, বুঝতে পারছি? মানে বাবুল্যান্ডের মতো একটা কর্নার থাকবে, কাউন্সিলিংয়ের মধ্যে একটা কর্নার থাকবে, আপনি কোরআন পড়ানোর একটা কর্নার থাকবে, আবার বেচা কেনার একটা কর্নার থাকবে, মানুষ মানে কমপ্লিট বিষয় এরকম। আচ্ছা, কাউন্সিলিং সেন্টার কেন বললাম? কাউন্সিলিং সেন্টার আল্লাহ যদি কাউকে সফল করতে হবে সহি বুঝ দান করে, তাহলে বুঝে গেল যে সহি বুঝটাই হলো সবচেয়ে বড় সম্ভব। এই সহি বুঝ তৈরি করার জন্য যে প্রক্রিয়া, এটা নাম হলো কাউন্সিলিং সেন্টার, একজন একজনকে বোঝানো, এই জন্য কাউন্সিলিং ইংরেজিতে নাম দিলাম। তাহলে বিষয়টা ক্লিয়ার না? আচ্ছা, এখন কাজ কি দেখেন, SSC পরীক্ষার্থী মেয়েকে উত্তপ্ত করায় প্রতিবাদ করছে, বাবাকে হত্যা করা হয়েছে, বুঝতে পেরেছি? তো এখন বাসায় নামাজ পড়ছে মেয়ে, বাসা থেকে গিয়ে বখারে ছেলেরা ধর্ষণ করে ভিডিও করে ভাইরাল করেছে, নকল চাল তৈরি হচ্ছে, বুড়া লোক চুরি করে বাইরে আছে, মা মোবাইল বিক্রি করে মোবাইল কিনছে, সন্তান বিক্রি করে মোবাইল কিনছে, হ্যাঁ, দেখো মেরে ফেলছি, মদের বোতল ভেঙে স্বামীকে কুপিয়ে প্রেমিককে ভিডিও করে, ঠিক আছে? তারপর মা বটি দিয়ে সন্তানকে হত্যা করেছে,
পুঁটি মাছকে কেন্দ্র করে দ্বন্দ্ব, মারামারি করে থানায় হাজির। আচ্ছা, 2600 টাকার জুতো 26,000 টাকা, 30 টাকার প্রায় 60 টাকা। আর ওই আত্মহত্যা করেছে। মনে শান্তি না থাকলে কিসের চাকরি, কিসের শক্তি আর কিসের টাকা, কি হবে এটাতে? এই চাকরির জন্য হাজার হাজার যুবক মানুষ চাকরি করতে চায়, কিন্তু সে আত্মহত্যা করেছে। তো এখন হলো আলেমদের বাড়িঘরকে পুড়িয়ে দেওয়া, ভেঙে দেওয়া হচ্ছে। হ্যাঁ, গুন্ডারা ডাকাত ধরেছে। ওই যে মসজিদের কমিটি মারামারি করে কি করেছে, ঠিক আছে, বুড়ালো চোখে পুলিশ মরিচের গুঁড়া ছিটিয়ে সাবেক পুলিশের প্রধানকে ছুরিকাতে হত্যা করেছে। জাস্ট ছুরি দিয়ে তাকে হত্যা করা হয়েছে। তো এখন কথা হলো যে পুলিশ সুপার নিরাপদ না, তাহলে আমি আপনি কেউ ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পারভেজকে হত্যা করা হয়েছে, দুটা মেয়ের দিকে চায় হাসলো কেন, এই জন্য তাকে 5 জন এখন হত্যার আসেন। কেউ কি চেয়েছিল হত্যা করার জন্য? কিন্তু ওদের ইগো এবং বাহাদুরি বা প্রেমিক এবং বল দেখানো, ওই যে ভুট্টা খেতে মহিলার লাশ, হ্যাঁ, পয়লা বৈশাখ ঘুরতে না নয়, স্বামীর সাথে রাগ করে অভিমান করে বউ মরে গেছে আত্মহত্যা করে, ঠিক আছে। কাপড় খুলে ধর্মনিষ্ঠিতের উপর কৃষককে হত্যা করেছে, হ্যাঁ, ইন্ডিয়াতে। তারপরে ওই যে নেতানিয়াহুর বিরুদ্ধে উত্তাল ইসরায়েল, নেতানিয়াহুকে যদি পারে, ওদের দেশের লোকেকে পারে মেরে ফেলবে, হয়তো সুযোগ পাচ্ছে না, বুঝলেন, কারণ তো গণহত্যাকারী। এখন আমাকে একটা বলেন, এই পৃথিবীতে আজ পর্যন্ত আপনাদের জানা মতে এমন একটা লোকের নাম বলেন, সে মিথ্যাবাদী, প্রতারক, ধোঁকাবাজ, পাট কিন্তু সফল, একটা লোকের নাম বলেন, বলতে পারবেন? 8 বছর সময় দিলাম আপনাদের, 1 বছর পর্যন্ত তালাশ করে যদি পান, তাহলে আমাকে বলবেন যে এই যে মিথ্যাবাদী কিন্তু সেই সফল। তো আল্লাহ তাআলা এখানে সফলতা রাখেনি, হ্যাঁ, ধ্বংস করে দেবেন। যার মধ্যে সততা নাই, নৈতিক মূল্যবোধ কি বলে? নৈতিক মূল্যবোধ বলে নিজের মধ্যে ন্যায়পরণতা, ইনসাফ, সততা ধারণ করা, অন্যায়, অবিচার, জুলুমকে পরিহার করা, এটা হলো নৈতিক মূল্যবোধ। এই নৈতিক মূল্যবোধ যদি নবীর প্রত্যেক মতো ছিল না, আল্লাহ ধ্বংস করে দিচ্ছে, ছেলেকে ধ্বংস করে দিচ্ছে। নূহ আলাইহিস সালামের ছেলে মেয়েকে ধ্বংস করে দিচ্ছে না, ছেলে এবং বিবিকে, লূত আলাইহিস সালামের বিবিকে। মক্কার ইমামের মধ্যেও যদি নৈতিক মূল্যবোধ না থাকে, তাকে আল্লাহ ধ্বংস করে, নিশ্চিত আজ কাল আপনাকে লটাকা করে। বুঝতে পেরেছি? তাহলে সফলতার একমাত্র মানদণ্ড হলো নৈতিক ও সামাজিক মূল্যবোধ নিজের প্রতিষ্ঠা করা। যদি আমরা এই প্রতিষ্ঠা করে কাজ করতে পারি, আমাদের সফলতা কখনোই পিছিয়ে আসবে না, ইনশাল্লাহ। আমরা সবার উপরে থাকবো, কেউ আমাদের ঠেকায় রাখতে পারবে না, ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, যা হোক, আমরা এই সমাজে এই সব কিছুর মূলে 3টা জিনিস বুঝতে পারছি। কয়টা জিনিস বলেন? 3টা জিনিস। একটা হলো কাউন্সেলিংহীনতা, 2 নম্বর হারাম সম্পদের পরিণতি, 3 নম্বর হারাম ইনকামের পরিণতি। এখন হালাল মানে কাউন্সেলিংহীনতা কি? এই যে ছেলে মেয়েগুলো হত্যা করলো, মারামারি করলো, প্রতি মাসে ঝগড়া করে হত্যা করলো, এইসব কি কাউন্সেলিং নেই? তার বাবা মা তাকে শিক্ষা দিতে পারে না, তার শিক্ষক তাকে শিক্ষা দিতে পারে না। বিষয়টা ক্লিয়ার কিনা? তাহলে সবাই ব্যর্থ, সমাজ, আমি আপনি ব্যর্থ। তাহলে আমার এই সন্তান আজকে আমাদের যারা পড়ছে, এদেরকে যদি আমি এখনই তৈরি করতে না পারি, তাহলে ওরাই তো এটা করবে। তাহলে ওরা যারা এখন আজকে আছে, তারা ওইরকম পড়ে আসছে না, কোনো হুজুরের কাছে পড়ছে, কোনো স্কুলে পড়ছে না, পড়ে আসছে, কিন্তু আসলে যথার্থ শিক্ষাটা হয়নি। তাহলে এখন এই কাউন্সিলিংহীনতা সবাই আমরা করছি। এখন এটার জন্য কি করে বলছে? হারাম। দেখেন, যতগুলো হত্যা হয়েছে প্রত্যেকটার পিছনে হারাম সম্পদ অথবা হারাম ইনকাম। এই যে 5,000 টাকা পায়া হয়তো গরিব সুরি দিয়ে মেরে ফেলছে, হ্যাঁ, অবৈধ ইনকাম, ঠিক আছে, অথবা তার সাথে আবার অন্য যারা মারাইছে তাদের সাথে অবৈধ ইনকামের সম্পর্ক, এই যে তার পরকীয়ার সম্পর্ক, এই বিভিন্ন এই 3টা কারণের কাছে এই সমস্ত মারামারি হানাহানি, ঠিক আছে। এখন আমি আলেম, আমি একজন দায়ী কোরআনের, আমি একজন শিক্ষক, তাহলে আমার কি শুধু এই অল্প করে বসে পরিসরে বসে পড়ালেই কি আমার কাঁধে হবে? বলেন। তাহলে এই সমাজকে যদি আপনি সামনের পক্ষাটাকে যদি আপনি ঠিক না করেন, তাহলে আপনার জীবন নিরাপত্তা না নিরাপত্তাহীনতা বলুন। একজনের 500 টাকা দিলেই তো আপনার মরিচগুলো সিটে আপনার চুরি পাটে হয়ে যাবে, দিবে কিনা বলেন? আলেমদের প্রতি আগে তো টাকা তো ধরলে আলেমদেরকে ছেড়ে দিত, বুঝলেন না? এখন টাকাতেই করে আলেমদেরকে দিল, তাহলে সমাজ মানে কত অধপতন হয়েছে। টাকা তো আগে আলেম হিসেবে সম্মান করতো, আর এখন মসজিদের কমিটি, মসজিদের